قال الله تعالى আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হাফিজু, তোমরা সংরক্ষণ করো, তোমরা যত্নবান হও, আলা সলাতি, সলাতের প্রতি, নামাজের প্রতি যত্নবান হও, নামাজকে তোমরা সংরক্ষণ করো, ওয়াস সলাতিল wusta, এবং মধ্যবর্তী নামাজের প্রতি, বিশেষ করে ওলামায়ে কেরামদের মতে এটা আসরের নামাজের কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে ওয়াকুমু লিল্লাহি, ওয়াকুম, ওয়াও এবং কুমু, ওয়াকুমু লিল্লাহি, এবং তোমরা আল্লাহর জন্য দাঁড়াও। কার জন্য দাঁড়াও? আল্লাহর জন্য দাঁড়াও। কনিতিন, খুশু খুজুর মাধ্যমে, অর্থাৎ বিনয়ী আদবের সাথে আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজকে সংরক্ষণ করো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমরা আদবের সাথে দাঁড়াও, খুশু খুজুর মাধ্যমে, আদবের মাধ্যমে তোমরা নামাজ আদায় করো, দৃষ্টিতে নামাজ আদায় করো। কিন্তু আমরা দেখা যায় নামাজ তো পড়ি না, তাও যারা পড়ি তাদের মধ্যে অনেকদেরকে দেখা যায় যে আমরা এত গতিতে নামাজ পড়ি, মনে হয় যে নামাজ পড়তে আসি না, আমরা দৌড় প্রতিযোগিতা দিতে এসেছি। এরকম লোক আছে না নাই? কি বলেন, আছে নাকি নাই? আছে, অসংখ্য এরকম লোক আছে। আপনি নামাজ পড়তে আসছেন, ঘড়ির দিকে তাকান, অথচ দুনিয়াবি আপনি সারাটা দুনিয়া ঘুরে ফেলতেছেন, ওখানে সময়ের কোনো সমস্যা নেই। কিন্তু আপনি মসজিদে আসলে সময়ের দিকে তাকান, সময় যাচ্ছে না কেন? 1 মিনিট লেট হলে ইমাম সাহেব লেট হয়ে গেছে, নামাজ শুরু করুন। তাহলে আপনি দুনিয়ার মধ্যে ঘুরতেছেন, তখন সময় আপনার যায় না, কিন্তু মসজিদে আসলে আপনি সময় টু সময়ের হিসাব নেন। তাহলে আমরা কি আল্লাহর জন্য আসতেছি নামাজ পড়ার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য আসতেছি? একটিবার চিন্তা করেন আপনি।